আরজিকর কাণ্ডের ঘটনায় আন্দোলন জারি রেখেছেন রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তবে কোনোভাবেই এই আন্দোলনে রাজনীতিকে ঢুকতে দিতে চান না তারা। মঙ্গলবার 10ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। এরপর বুধবার 11ই সেপ্টেম্বরও সল্ট লেকের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল। এদিন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কিন্তু অগ্নিমিত্রা পাল সেখানে মিডিয়ার সামনে বক্তব্য রাখতে যেতেই কার্যত তার দিকে তেড়ে যান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ভাগ ভাগ স্লোগান ওঠে অগ্নিমিত্রাকে ঘিরে। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হন অগ্নিমিত্রা পাল। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের একটি প্রতিবেদন আমরা দেখব। রাজ্য বিজেপি দপ্তরের সামনেই গো ব্যাক স্লোগান অগ্নিমিত্রা পালকের উদ্দেশ্যে। আসলে আদতে আজকে রাজ্য বিজেপির যে অফিস সেখানে আসছিলেন অগ্নিমিত্রা পাল, ঠিক যেখানে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকেরা লাগাতার আন্দোলন করছেন সেই সময় যখন গাড়ি থেকে নেমে অগ্নিমিত্রা পাল রাজ্য দপ্তরের দিকে এগোচ্ছিলেন, ঠিক সেই সময় তাকে ঘিরে চিকিৎসকেরা গো ব্যাক স্লোগান করতে থাকেন এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে সুর চড়ান। যদিও দেখা যায় যে কিছুক্ষণ পরে যখন অগ্নিমিত্রা পাল এই রাজ্য দপ্তরে চলে এসেছেন তখনও চিকিৎসকেরা তার সামনে চলে এসে বিক্ষোভ দেখান। যদি এটাকে কেন্দ্র করে বিজেপির বক্তব্য যে তারা আন্দোলনরত যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন, তাদের যে আন্দোলন বিচারের দাবিতে তাকে সমর্থন করছেন, কিন্তু কোন রকম ভাবে তাদের অভিসন্ধি ছিল না যে ওই আন্দোলনের জায়গায় পৌঁছে সেটাকে কোনো বিঘ্নিত করা। প্রসঙ্গত এর আগে লালবাজারে জুনিয়র ডাক্তাররা যখন অবস্থান বিক্ষোভ করছিলেন তখন সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেবারও কার্যত ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। অর্থাৎ সেবারও একটা বার্তা পরিষ্কার করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কোনোভাবেই তাদের আন্দোলনকে রাজনৈতিক তকমা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট তাদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে, তবে আন্দোলন চালিয়ে যেতে অনড় জুনিয়র ডাক্তাররা। তাই ওই দিন দুপুরেই তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন। সোমবার রাতে নিজেদের মধ্যে বৈঠক করার পর আন্দোলনরত চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিলেন তাদের কর্মবিরতি চলবে। পাশাপাশি মঙ্গলবার আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে বেলা 12টার সময় সল্ট লেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এই অভিযানের ডাক দিয়েছেন। এমনকি তাদের দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজ্য সরকারকে পাল্টা ডেডলাইন দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, সব দাবি পূরণ করতে হবে রাজ্য সরকারকে, তবেই কর্মবিরতি তোলার বিষয়টি বিবেচনা করে দেখা হবে। পাশাপাশি গোটা ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়েছে। সোমবার রাতে চিকিৎসক পড়ুয়ারা একটি সাংবাদিক বৈঠক রাখেন। সেখানে তারা পাল্টা শর্ত দেন রাজ্য সরকারকে। তাদের বক্তব্য, রাজ্য সরকার যদি জুনিয়র ডাক্তারদের সেই দাবি মেনে নেন তবেই কর্মবিরতি ওঠানোর কথা ভাববেন তারা। এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার অভিযোগ করে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। আজ দুপুর 12টা নাগাদ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা। আর যদি এই অভিযান সরকার আটকাতে চায় তার ফল কি হবে তাও সাফ জানিয়েছেন তারা।
চিকিৎসকদের বক্তব্য, সরকার যদি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে আটকাতে চায়, যে জিনিস আপনারা লালবাজারের সময় দেখেছেন সেই একই জিনিস দেখবেন। এখানেই শেষ নয়, সেই সঙ্গে তাদের বক্তব্য আমরা সরকারের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার আমাদের এই দাবিগুলো মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। আমরা দেখে নিই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের সদস্য দেবাশিস হালদার কি বলছেন। এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নক্কারজনক ভূমিকা নিতে গেছে। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারবো। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। এদের বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, কিন্তু অগ্নিমিত্রা সেখানে মিডিয়ার সামনে বক্তব্য রাখতে যেতেই কার্যত তার দিকে তেড়ে যান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ভাগ ভাগ স্লোগান উঠে অগ্নিমিত্রাকে ঘিরে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হন অগ্নিমিত্রা পাল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।